টানা ৫ সপ্তাহ ধরে চলমান যুদ্ধে জয়ের সুবাতাস পাচ্ছে ইরান। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পরও বিন্দুমাত্র দমে যায়নি ইরান। শোককে শক্তিতে পরিণত করা ইরান নিজেদের কাছে থাকা অত্যাধুনিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানছে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটির উপর। ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে সুদূর ভারত মহাসাগরে অবস্থিত ডিমোনা গার্সিয়া দ্বীপে থাকা আমেরিকা এবং ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটিতে আঘাত এনে নিজেদের সক্ষমতার চাক্ষুষ প্রমাণ দিচ্ছে। ইরানের রক্তচক্ষু এড়াতে পারছে না মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন মিত্র দেশগুলো। ন্যায়ের সপক্ষে লড়াই করা ইরানের বিরোধিতাকারী দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক হামলা করছে ইরান। চলমান যুদ্ধের প্রথম দিনই সব মার্কিন অপকর্মের সঙ্গী ইসরায়েলকে সঙ্গী করে ইরানকে নেতৃত্ব শূন্য করলেও দেশটির শক্তিমত্তার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না আমেরিকা। তাতেই যেন ভয় পেয়ে গেছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রমাদ গুনছেন তবে কি ভিয়েতনাম যুদ্ধে ব্যর্থ হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মতো তাকেও কি ইরান থেকে খালি হাতে ফিরতে হবে? ক্রমশ দীর্ঘ হতে থাকা ইরান যুদ্ধে বেশ অধৈর্য হয়ে পড়েছেন ট্রাম্প। ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সাম্প্রতিক সময়ে দেয়া পোস্টগুলো তার প্রমাণ। সংকটের চোরাবালিতে আটকে পড়ে আরব দেশগুলোর কাছে চেয়ে বসেছেন ইরান যুদ্ধের সমস্ত খরচ। কিছুদিন আগেই দাবি করেছিলেন ইরান নাকি তাকে প্রস্তাব দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার। একের পর এক খামখেয়ালি কর্মকাণ্ড আর মন্তব্যের জেরে নিরাপত্তা জোট ন্যাটোর সঙ্গেও দূরত্ব বেড়েছে অনেকটাই। আক্রমণাত্মক বার্তা দিয়ে এখনো হরমুজ প্রণালীর ওপর ইরানের কড়া বিধিনিষেধে কোনো শিথিলতা আনতে পারেননি ট্রাম্প। ইরান যুদ্ধে তেমন সুবিধা করতে না পেরে অসংলগ্ন মন্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই এখন থাকতে চাইছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ধৈর্য হারাচ্ছেন খোদ মার্কিনিরাও। তাদের ধারণা ইরানের সংঘাত শুরু করলেও অর্জিত হয়নি ট্রাম্প প্রশাসনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। সহসাই শেষ হওয়ার সম্ভাবনা নেই এমন যুদ্ধে যখন জয়ের পাল্লা ঝুঁকছে ইরানের দিকে, তখন পরাজয়ের লজ্জা লুকাতে আমেরিকানরা চাইছেন খুব দ্রুতই ইরান যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে নিয়ে আসুক যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার থেকে রোববার পর্যন্ত করা এক জরিপে 2/3 বা 66% মার্কিনী ইরান যুদ্ধ থেকে সরে আসার পক্ষে মত দিয়েছেন। 27% যুদ্ধ চলমান রাখার পক্ষে মত দিলেও 6% মানুষ জানাননি কোনো মতামত। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের উল্লেখযোগ্য অংশই যুদ্ধবন্ধের দাবি জানিয়েছে। We're drawn into an illegal war. জয় সরকার, 71।